হ্যালো, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাম অ্যান্ড মাঞ্চকিন। আজ আমি তোমাদের সাথে ওটসের এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা বেবিদের সারাদিনের পুষ্টি চাহিদা পূরণ করার সাথে সাথে ওয়েট গেইনেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এটা 6 মাস প্লাস বেবিদের থেকে শুরু করে 3-4 বছরের বেবিদেরকেও ইজিলি দেওয়া যাবে। এবং এই রেসিপিটা ছোট থেকে বড় কিভাবে আমরা করব, মানে 12 মাসের নিচে বা 12 মাসের ওপরে বাচ্চাদেরকে কিভাবে দেব, চলো দেরি না করে রেসিপিটা শুরু করি। তো এখানে দেখো আমি একটা প্যান খুব ভালো করে গরম করে হিটটাকে মিডিয়ামে রেখে আমি 150 ml মতো দুধ অ্যাড করে দিয়েছি। আমি এখানে কাউ মিল্ক ইউজ করেছি, তোমরা চাইলে যে কোনো ফুল ফ্যাট মিল্ক ইউজ করতে পারো। তো এখানে দেখো আমি 2 টেবিলস্পুন মতো ওটস অ্যাড করে দিয়েছি এবং ওটসটা আমি আগে থেকে রোস্ট করে রেখেছিলাম। তো রোস্টেড ওটসটা অ্যাড করার পরে যতক্ষণ না ওটসটা সেদ্ধ হচ্ছে খুব ভালো করে একদম সফট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা কুক করতে থাকবো। এবং ওটসের কোয়ান্টিটিটা অবশ্যই বেবির এজ অনুযায়ী তোমরা দিয়ে দেবে, মানে একদম ছোটো বেবি হলে 1 টেবিলস্পুন ওটসই কিন্তু এনাফ। আর এই রেসিপিটা 12 মাসের নিচের বেবিদের ক্ষেত্রে অবশ্যই দুধের পরিবর্তে জল দিয়ে হবে, আর 12 মাসের ওপরের বেবিদের ক্ষেত্রে দুধ দিয়ে হবে। তো এখানে দেখো ওটসটা সেদ্ধ হওয়ার সাথে সাথে পাশে আমি এখানে একটা মিডিয়াম সাইজের কলা নিয়ে নিয়েছি। একদম ছোটো বেবিদের ক্ষেত্রে কিন্তু এটার হাফ পরিমাণ নিলেই এনাফ। তো এখানে দেখো কলাটাকে আমি খুব ভালো করে ম্যাশ করে নেব একটা ফর্কের সাহায্যে। আর কলা এমন একটা ফল যেটাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে, ক্যালোরি রয়েছে এবং খুব সহজে কিন্তু আমরা যে কোনো জায়গায় পেয়ে থাকি। আর কলা বাচ্চাদের ওয়েট গেইনে তো অসাধারণ ভূমিকা পালন করে, তো সেই জন্য কলা কিন্তু বাচ্চাদের খাবারে অ্যাড করাটা খুবই ইম্পর্ট্যান্ট। তো এখানে দেখো আমার ওটসটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তোমরা চাইলে রোস্টেড ওটসটাকে ভালো করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারো এবং যখন এরকম ধরনের রেসিপি করবে তখন ওখান থেকে নিয়ে করতে পারো। তো এখানে দেখো আমার ওটসটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আমি টার্ন অফ করে একটা বাটিতে ঢেলে দিচ্ছি। আর ওটসের যে কোনো ধরনের রেসিপি যখন বাচ্চাদেরকে সার্ভ করবে তখন একটু ওয়ার্ম কন্ডিশনে, মানে হালকা উষ্ণ গরম অবস্থায় সার্ভ করলে তাহলে কিন্তু বাচ্চাদের ওটা খেতে সুবিধা হয়, কারণ যেরকম আমরা কনসিস্টেন্সিটা নামাচ্ছি সেরকমই থাকে, কিন্তু একটু ঠান্ডা হতে থাকলে ওটা কিন্তু স্টিকি হয়ে যায়, তখন বাচ্চাদের খেতে একটু অসুবিধা হয়, তখন ওরা খেতেও চায় না। এবার এখানে ম্যাশ করে রাখা ব্যানানাটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পরে আমি খুব ভালো করে ওটসের সাথে মিক্স করে নিচ্ছি যাতে কোনো রকম লাম্প না থাকে আর বেবিরও যাতে খেতে কোনো অসুবিধা না হয়। এবার আমি আমার বেবিকে সার্ভ করে দেব এবং তার আগে 1 টেবিলস্পুন মতো ঘি আমি অ্যাড করে দিয়েছি এবং তোমরা বেবির এজ অনুযায়ী ঘিটা অ্যাড করে দেবে। ঘি কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের সাথে সাথে ওভারঅল হেলথের জন্য কিন্তু খুবই ভালো। ওদের গ্রোয়িং বেবিদের জন্য ঘি বাটার অবশ্যই আনসল্টেড বাটার, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং ডক্টররাও এগুলো বলে থাকেন যে এগুলো বাচ্চাদের ইন্ট্রোডিউস করা খুবই দরকার। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবে, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।